নমস্কার, আপনারা দেখছেন নিউজ টাইম। আপনাদের সঙ্গে রয়েছে আমি দৃষ্টি। তৃণমূল নেতাদের সালিশি সভায় না, তৃণমূল নেতাদের সালিশি সভায় না করার নিদান দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। সালিশি সভায় নেতাদের বদনাম হয়, আমরা কেউ বিচারক নই, একথা বলেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তাহলে কেন বিচার করতে যান, মন্তব্য করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। জমি দখল নিয়েও উদয়নের হুঁশিয়ারি দিয়েছেন, আরো কি বলেছেন তিনি শোনাবো। পার্টির পতাকা লাগিয়ে কারো জমি দখল করবো না, কারো জমি দখল করতে সাহায্য করবো না। কিন্তু কারণ যেখানে মানুষের ওপর হয়, যেখানে বিএসএফ প্রতিনিয়ত মানুষকে হয়রানি করে, এমনকি মহিলারাও বাদ যায় না, যেখানে একটা মানুষের স্বাধীনতা পর্যন্ত নেই, নিজের বাড়ি যাবে তাকে 10 বার কৈফিয়ত দিতে হবে, তাকে 10 বার কার্ড দেখাতে হবে, তাকে 10 বার নানা রকম প্রশ্নের মুখে পড়তে হবে। তারপরেও এই লোকগুলো যদি কেউ এখান থেকে 10টা ভোটও বিজেপিকে দেয়, তাহলে মনে রাখতে হবে সেই ভোটটা তারা বিজেপিকে দেয়নি, সেই ভোটটা আমাদের নেতার বিরুদ্ধে তারা ভোটটা। টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি হীরক রায়। হীরক, তৃণমূল নেতাদের সালিশি সভা না করার নিদান দিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, আরো কি বলেছেন তিনি? হীরক, দেখো, যেটা হচ্ছে গতকালকে কিন্তু উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তিনি দিনহাটা শালমারাতে একটি 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা করেন। সেখানটায় কিন্তু তিনি বক্তব্য রাখতে গিয়ে কার্যত তৃণমূলের যারা কর্মী সমর্থক রয়েছে বা তৃণমূলের যারা নেতা রয়েছে তাদের কিন্তু পরিষ্কারভাবে একটা স্পষ্ট বার্তা দেন যে কোনোভাবেই কোনো সালিশি সভা করা যাবে না। অর্থাৎ বিভিন্ন জায়গায় সালিশি সভার ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন সময় টাকা নেওয়ার অভিযোগ উঠছে বা বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে, সেই কারণেই কিন্তু তৃণমূল কংগ্রেসের বদনাম হচ্ছে। এই বিষয়টিকে সামনে রেখে কিন্তু তিনি একদম পরিষ্কারভাবে নিদান দেন যে কোনোভাবেই সালিশি সভা করা যাবে না। কোনো ক্ষেত্রে যদি দুই পক্ষ যদি সেই সালিশি সভা সেখানে যদি পঞ্চায়েতদের ডাকে, সেক্ষেত্রে সেখানে যাওয়া যেতে পারে, কিন্তু কোনোভাবেই সালিশি সভা করা যাবে না তৃণমূলের পক্ষ থেকে। এই একদিকে যেমন তিনি এই সালিশি সভা নিয়ে তিনি একটা বার্তা দেন, পাশাপাশি কিন্তু তিনি কিন্তু একটা পরিষ্কার যে বিষয় দেখায়, যেটা তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে বিভিন্ন কৃষকদের জমিতে সেখানে তৃণমূলের ঝান্ডা গেড়ে যে জমি দখলের যে একটা ট্রেন্ড চলছিল, তৃণমূল কংগ্রেসের বিভিন্ন সময় যে অভিযোগ উঠলো সেই জায়গা থেকে কিন্তু তিনি বলেছেন কোনোভাবেই তৃণমূলের ঝান্ডা গেড়ে কোনো জমি দখল করা যাবে না। এবং এই যে হুঁশিয়ারি দিয়েছেন, এই হুঁশিয়ারি দেওয়ার পরেই কিন্তু যারা বিরোধী দলনেতা রয়েছে তারা কিন্তু এই যে এই ঘটনার পরে কিন্তু যেটা তারা পাল্টা অভিযোগ করছেন যে গত বিধানসভা নির্বাচনের পরেই কিন্তু উদয়ন গুহর নেতৃত্বে বিভিন্ন জায়গায় জমি দখল থেকে শুরু করে সালিশি সভার অভিযোগ উঠল, সেখানে বিজেপি নেতাদের কাছ থেকে অনেক টাকা নেওয়া হয়েছিল সালিশি সভার নামে। এই যে এই ঘটনায় বর্তমানে উদয়ন গুহ যেহেতু এখন ভাবছেন যে সামনে নির্বাচনে এই যে বিষয়গুলো সামনে আসতে পারে, সেই কারণেই কিন্তু এই ধরনের নিদান দিচ্ছে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, এমনটাই কিন্তু বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। এবং এই যে ঘটনা, এই যে গতকালকের যে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর যে বক্তব্য, সেই বক্তব্যের পরে কিন্তু যেটা তৃণমূলের যারা নেতা কর্মী তাদের কিন্তু পরিষ্কারভাবে যে বার্তা দিয়েছেন যে কোনোভাবেই কিন্তু এই যে সালিশি সভা, বিভিন্ন জায়গায় যে সালিশি সভা, সেই সালিশি সভা কিন্তু কোনোভাবেই করা যাবে না। এবং বিভিন্ন জায়গা থেকে যে সালিশি সভার নামে যে টাকা নেওয়ার অভিযোগ হচ্ছে, সেই কারণেই কিন্তু তিনি এটা বলেছেন যে এই যে সালিশি সভা বা জমি দখলের ক্ষেত্রে কিন্তু তৃণমূলের বদনাম হচ্ছে। যে সমস্ত এলাকায় বিরোধীদের ভোট নেই, সেই সমস্ত এলাকাতে কিন্তু তৃণমূলের অ্যান্টি ভোট সেই বিরোধীদের কাছে যাবে, এই আশঙ্কা থেকেই কিন্তু তিনি এই নিদান দিয়েছেন। একেবারে ধন্যবাদ হীরক। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি হীরক রায়ের সঙ্গে। জমি দখল নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। অন্যের জমি দখল করা যাবে না, তৃণমূলের ঝান্ডা পুঁতে দখল করা যাবে না, 21শে জুলাইয়ের প্রস্তুতি সভায় বললেন মন্ত্রী উদয়ন গুহ। এ প্রসঙ্গে পাল্টা দিয়েছেন বিজেপিরা, কি বলছেন শোনাবো। 2021-এর নির্বাচনে বর্তমান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ আমাদের প্রার্থীর কাছে পর্যুদস্ত হয়েছিলেন। পরবর্তীতে উপনির্বাচন হয়, সেই উপনির্বাচনে উনি রেকর্ড ভোটে জিতেছিলেন। সেটা দিনহাটাবাসী না, সারা পশ্চিমবঙ্গবাসী জানে কীভাবে উনি জিতেছিলেন। এবং তারপর থেকে বিজেপি কার্যকর্তা, বিজেপি কর্মী এবং সাধারণ মানুষ থেকে শুরু করে কেউই বাদ যায়নি। সকলকেই ওনার রোষের মুখে পড়তে হয়েছে। কোথাও জমি দখল,